তৌসিফের কাছে আসবো। তৌসিফ, আমরা দেখতে পেলাম কি যে একদিকে পুরো প্রশাসন নেমে পড়লো তাড়াতাড়ি করে যাতে দেহটাকে সৎকার করা যায়, অন্যদিকে অভয়ার বাবা বিভিন্ন সময় আমরা শুনিয়েছি দর্শকদের যে তারা বলছেন যে একদিকে টালা থানায় তারা রয়েছেন, 1 ঘন্টা ধরে সেখানে রয়েছেন, বাড়িতে ফিরে এসে দেখছেন 300 থেকে 400 পুলিশ তার বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। তাদের আর কোনো কিছু করার ছিল না, শুধু তাদের চাপের মুখে নতি স্বীকার করতে হয়েছে যে তারা কি করবেন। মাত্র 2টো মানুষ আর পুরো প্রশাসন তাদের সামনে দাঁড়িয়ে বলছে দেহ দাহ করো। এটার পেছনে কার নির্দেশ থাকতে পারে বলে মনে হয়? দেখুন, আভয়া রেপ অ্যান্ড মার্ডার কেস একটা খুবই সেন্সিটিভ কেস, আর এখানে আমাদেরকে খুব সাবধানভাবে কথাগুলো বলতে হবে। আমি দেখছিলাম যে আমার আগে প্যানেলিস্টরা বলছিলেন, রাজনৈতিক কথা বলছিলেন, আর একজন বলছিলেন যে সিসিটিভিটা চেক করা হোক, কল রেকর্ডটা চেক করা হোক। উনি এটা অ্যাজিউম করে নিয়েছেন যে সিবিআই সিসিটিভি আর কল রেকর্ডটা চেক করছে না, তাই উনি এখানে টিভিতে বসে একটা সাজেশন দিচ্ছেন। আমি ওনাকে অনুরোধ করব যে আপনি পুরো আপনি যতটুকু চাইছেন যে কি কি ইনভেস্টিগেশন করার দরকার আপনি লিখে একটা চিঠি পাঠিয়ে দিন সিবিআই কে। আর আমি অনুরোধ করব সিবিআই কে যে প্লিজ যতগুলো পয়েন্টস আপনি যদি সিবিআই এখনো ইনভেস্টিগেট না করে থাকে আপনি কাইন্ডলি ওটা ইনভেস্টিগেট করুন। কেন আমরা সবাই চাইছি এই মিস্ট্রিটা শেষ হয়ে যাক। প্রথম মিস্ট্রিটা যে এটা একজন রেপ করে মার্ডার করেছে না এখানে আরো অন্য কোন লোক ইনভলভ আছে, এটা কি গ্যাং? আচ্ছা, আপনাকে একটা কথা একটু আপনাকেই জিজ্ঞাসা করছি তৌসিফ, আপনি বলছেন যে রাজনীতির কথা বলা হচ্ছে, যেখানে রাজনীতি যুক্ত হয়ে যায়, যেখানে শাসক দলের যে প্রশাসন চালানো সেই বিষয়টাই উঠে আসে, পুরো প্রশাসন শাসক দল আরজি করের একটা লবি পুরোটা যখন উঠে আসছে তখন আপনি বলবেন যে রাজনীতির কথা হবে না? এটা কি হতে পারে? না না, আইপিএল নিয়ে আমরা রাজনীতির কথা না, ডেড বডির উপরে রাজনীতিক করাটা আমি মানি যে এটা ঠিক নয়। যদি এই ঘটনাটা নিয়ে কেউ আচ্ছা ঠিক আছে, আপনাকে এক লাইনের প্রশ্ন করছি, নির্মল ঘোষ কি করছিলেন শ্মশানে? নির্মল ঘোষ শ্মশানে কি করছিলেন? পানিহাটি কাউন্সিলর, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ কি করছিলেন? না, উনি কি ডাক্তার? এত বড় ঘটনা ঘটেছে, আপনি জানেন যে যখনই বডি ডিসকভার হলো মর্নিং এ হসপিটালে, তখন থেকেই কিন্তু প্রোটেস্ট আরম্ভ হয়ে গেছিল ক্যাম্পাসের ভিতরে। তার সাথে বিধায়কের কি সম্পর্ক? বেড়েছে। আর তার সাথে বিধায়কের কি সম্পর্ক? আরজি করে প্রোটেস্ট হচ্ছে আর পানিহাটির বিধায়ক ছুটে যাচ্ছে রোডে। পানিহাটির বিধায়ক কি আরজি করের অ্যাডমিনিস্ট্রেটর নাকি? না, রাস্তায় যে এত লোক যে নেমেছে, এটা সেদিন 9 তারিখে নামেনি, এটা কি অদ্ভুত কথা। আমরা সেই দিনের ঘটনাটা নিয়ে বলছি। একটা হিউম্যানিটেরিয়ান আসলে এত এখানে বিশাখা দেবী এত প্রশ্ন করছেন, আমি বললাম বিশাখা দেবী নিজেই দেখিয়ে দিয়েছেন, নিজেই যে প্রশ্নটা করছেন যে কার নির্দেশ, আরে নির্দেশ তো দেখাই যাচ্ছে। আমি ফোনে টাইম টু টাইম কন্ট্যাক্ট করেছি, নির্দেশটা কোথা থেকে আসছে সেটা বোঝা যাচ্ছে। আমার সিবিআই এর কাছে অনুরোধ যেন এরপর এই কেসটাকে যদি সলভ করতে হয় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে জেরার অন্তর্ভুক্ত করা হোক, কারণ মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ নির্দেশের কথা মুখ্যমন্ত্রী নিজের মুখে স্বীকার করছেন। এবং যখন একটা চেন দেখছি যে প্রশাসনিক এবং রাজনৈতিক মদতে একটা চেন কাজ করেছে, যে চেনটা প্রমাণ লোপাট ইস্যুটাকে ডাইভার্ট করার চেষ্টা করেছেন, এবং সেই চেনের মাথাটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার যে মুখ্যমন্ত্রী মানতে চান না, তৌসিফরা দেখতে চান না। কেন দেখতে চান না এটাই সবার প্রশ্ন। কেন দেখতে চান না? হাতে বাঁচানোর জন্য তৌসিফ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর, কাকে বাঁচানোর চেষ্টা করছেন, কি বাঁচানোর চেষ্টা করছেন? এবং সেই জায়গা থেকে অপূর্ব বিশ্বাস, যিনি চিকিৎসক, যিনি ময়নাতদন্তের সময় ছিলেন, অভয়ার ময়নাতদন্তের সময় ছিলেন, তাকে যখন প্রশ্ন করা হচ্ছেন তিনি চাঞ্চল্যকর অভিযোগ করছেন। তিনি বলছেন যে তাকে বলা হয়েছিল যদি সেই দিনের মধ্যেই সৎকার না করা হয় তাহলে নাকি রক্তগঙ্গা বইয়ে দেবেন। এবং একথা কে বলেছিলেন? তার অভিযোগ কথা বলেছিলেন নিজেকে অভয়ার কাকা বলে পরিচয় দেওয়া প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, তিনি নাকি এই কথা বলেছিলেন। কিন্তু আবার সেই প্রশ্নটাই করছি, তিনি যে একথা বললেন, তিনি তো এলাকায় একজন সমাজের খুব সাধারণ মানুষ বা সমাজকে উপকার করে থাকেন এরকম একজন মানুষ হিসেবে নিজেকে বলছেন, তাহলে তার উপর কে নির্দেশ দিল যে রক্তগঙ্গা বইয়ে দিতে হবে যদি আজকেই দাহ কাজ না হয়? এই
নির্দেশটা কে দিল দেখুন। করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। প্রমাণ লোপাট করতে তড়িঘড়ি ময়না তদন্ত, দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে এই অভিযোগ। আড়ালে কলকাঠি কার? আরজিকর কাণ্ডে এবার বিস্ফোরক ফরেনসিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাস। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসার জন্য দেরি হবে না, একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। কে এই প্রাক্তন কাউন্সিলর? রক্ত গঙ্গার হুমকি দিলেন কেন? বিরোধী দলনেতার অভিযোগ, এক ব্যক্তি ময়না তদন্ত দ্রুত করার জন্য চাপ দেয়, ময়না তদন্ত না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। নির্যাতিতার কাকা বলে চাপ দেয় ওই ব্যক্তি প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি, প্রাক্তন সিপিএম কাউন্সিলর, পরে টিএমসিতে যোগ দেন। নির্মল ঘোষের ঘনিষ্ঠ ছিলেন সঞ্জীব মুখার্জি, আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে স্বাক্ষর সঞ্জীবের, নথি স্বাক্ষর রয়েছে সোমনাথ দেরও। পানিহাটির আরও এক প্রাক্তন টিএমসির কাউন্সিলর এই সোমনাথ। নিয়ম ভেঙে সন্ধে 6টার পর ময়না তদন্ত, শীর্ষ আদালতেও এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। প্রশ্ন উঠছে, সূর্যাস্তের পর কেন সন্ধে 6:10 ময়না তদন্ত? ধর্ষণ খুনের মামলায় রাতে ময়না তদন্ত নয়, সরকারি নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ রয়েছে। 2021-এর নির্দেশ অনুসারে সূর্যাস্তের পর ময়না তদন্ত হতে পারে, কিন্তু ধর্ষণ বা খুনের মামলায় নয়। পরের দিন সকালে ফের কেন ময়না তদন্ত হলো না? কেন তড়িঘড়ি সূর্যাস্তের পর ময়না তদন্ত? 1 ঘন্টাতেই কিভাবে শেষ ময়না তদন্ত প্রক্রিয়া? প্রশ্ন উঠছে, কেন এই হুমকি? কার নির্দেশে এই হুমকি? ময়না তদন্তে হুমকি জানতেন না মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। এই প্রতিবেদনটা আপনাদের দেখালাম, যেখানে বলা হচ্ছে যে সঞ্জীব মুখোপাধ্যায় বলেছেন যদি সেই দিনের মধ্যেই ময়না তদন্ত না করা হয় তাহলে নাকি রক্তগঙ্গা বইয়ে দেবেন। এবং তার সঙ্গে একটা কথা আপনাদের মনে করাবো, মনে করে দেখুন, অভয়ার বাবা বলেছিলেন তাদের ইচ্ছে ছিল আরও একবার যাতে ময়না তদন্ত করা হয়, সেই জন্য যাতে দেহ সংরক্ষণ করা হয়, কিন্তু সেটা তারা করতে পারেননি। সেই জায়গা থেকেই জিজ্ঞাসা করি একবার সৈকতকে, আমাদের সময় খুব কমে এসছে সৈকত, তাও জানতে চাইবো কিসের এত তাড়া ছিল, কি মনে হয়? তারা ছিল একটা দুর্নীতি, একটা জঘন্য ঘটনা, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের ঘনিষ্ঠ চিকিৎসক সিন্ডিকেট